বাংলাদেশে সুদীর্ঘকাল থেকে শান্তিপ্রিয় জাতি হিসাবে সর্বাধিক পরিচিত এদেশের বৌদ্ধ জনসাধারণ, যারা প্রতিনিয়ত শান্তির মহাবাণী বার্তা প্রচারে সধর্ম নিবেদিত সেই ধর্মীয় মহান গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, বান্দরবান আর্যগুহা বিমুক্তি ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, যিনি একজন উচ্চ শিক্ষিত সাংঘিক ব্যক্তিত্ব, যিনি মাস্টার ডিগ্রি অর্জন করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, গোল্ড মেডেলিস্ট হিসাবে একজন পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে স্বধর্ম বিকাশে, শান্তি বিকাশে, সমতলে পাহাড়ে সর্ব জায়গায় যিনি স্বধর্ম প্রচারে বিমুক্ত ছিলেন, সেই পরম সাংঘিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাস্তবীর মহোদয়, যার শান্তির বাণী সর্বমানুষের, সর্বধর্মের, সকল ক্ষেত্রে শান্তির বাতাবরণ তিনি সৃষ্টি করেছিলেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, গত 2024 সালের 12 জুলাই দিবাগত রাতে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। শুধু হত্যা নয়, তাতে কলঙ্ক লেপনের জন্য বিবিধভাবে পরিকল্পনা গ্রহণ করে আজ 1 বছর পূর্ণ হলো, কিন্তু তার কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো বিচার প্রক্রিয়া আমরা অনুধাবন করি নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দীপঙ্কর ভিক্ষু একজন শান্তির বাণী প্রচারের, গৌতম বুদ্ধের শান্তি প্রচারের একজন অন্যতম ধূপ ছিলেন। কিন্তু তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে তার প্রতি কলঙ্ক লেপনের এক সুপরিকল্পিত প্রকল্প গ্রহণ করেছে, যেটি দিবালোকের মতো স্পর্শ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হলেও আমরা তার কোনো সুষ্ঠু তদন্ত পাইনি। আমরা আজকে তাই 1 বছরের পরেই আমরা আজকে এই রাজপথে দাঁড়াতেই বাধ্য হয়েছি, যেন ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো মহোদয়ের সুষ্ঠু হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার প্রকৃত ঘটনার উন্মোচন হোক। যিনি সংসার, বিবাহ, সম্পত্তি পরিত্যাগ করে সাদামাটা জীবনযাপনে পাহাড়ে, জঙ্গলে, সমতলে যিনি জগতের সকল প্রাণীর কথা প্রচার করেছেন, সেও আজকে নিরাপদ নয়। তাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই, সাধারণ একজন বৌদ্ধ ভিক্ষু যিনি শান্তির কথা প্রচার করেন, তাকেও সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুতরাং তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করতে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি যে বর্তমান সরকার যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে আমরা এটা জানতে পেরেছি পিবিএকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের আমি মনে করি সেটি বাংলাদেশে একটি অত্যন্ত আস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। পিবিএ যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার পরিকল্পনাকারী, এই হত্যার যে সুপরিকল্পনা করেছে তার তদন্ত বের করে না, আমরা প্রকৃত সত্যটা জানতে পারবো। আজকে সে দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি, বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাতেরো মহোদয়। আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে শ্রদ্ধেয় বান্ধবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। আজকে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার কার্যনির্বাহী সদস্য, পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতেরো মহোদয়, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সহসভাপতি, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান, পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহাতেরো মহোদয়, দীপঙ্কর মহাতেরো সহ এখানে পণ্ডিত, ভিক্ষু সংঘ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি, বৌদ্ধ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার প্রারম্ভিক বক্তব্যেই মূলত আমরা এই দাবি জানাতে চাই যে দীপঙ্কর মহাতেরো মহোদয় একজন
অত্যন্ত সরল সাদাসিধে জীবনের অধিকারী ছিলেন, তাকেও আজকে যেভাবে 1 বছর আগে পরিকল্পিত হত্যা করেছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের শান্তির বাণী প্রচারের যেই বাতাবরণ সৃষ্টি করেছেন তাকেও যদি হত্যা করা হয়, এদেশে আমরা কিভাবে বসবাস করব, এদেশে আমরা কিভাবে থাকব, সেটি প্রশাসনের কাছে জানতে চাই। আমরা এদেশে কোনো কারণে উড়ে আসেনি। প্রাচীন কাল থেকে সভ্যতার ক্রমবিকাশে এদেশে সধর্ম বিকাশ থেকে শুরু করে বুদ্ধগণ এখানে অবস্থান করেছেন। কালের বিবর্তনে হয়তো সংখ্যায় আমরা কম হলেও আমরা মনে করি দেশের আদি বুদ্ধ যে অবস্থান, এটি আমরা একে অপরের মিলেমিশে এদেশের আবহমান কাল থেকে চলমান রয়েছে। কিন্তু মাঝে মাঝে আমাদের এই নিরহ ভিক্ষু সংঘকে হত্যার মাধ্যমে আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। আমি মনে করি এই প্রশাসন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন, এই বলে আমার প্রারম্ভিক কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জগত বুদ্ধ শাসনম। এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আলোচনা বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মাহাতো মহোদয়। অত্যন্ত সুন্দর সহকারে বান্তে সুন্দরভাবে বক্তব্য প্রদান করেছেন। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য পরম শ্রদ্ধেয় ভদন্ত মৈত্রীপ্রিয় মাহাতো মহোদয়। পরম শ্রদ্ধেয় ভদন্ত মৈত্রীপ্রিয় মাহাতো মহোদয়। উপস্থিত আজকের প্রতিবাদ সভার সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি দর্শন বারিদি পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাথেরো মহোদয়, উপস্থিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহাথেরো মহোদয়, উপস্থিত আমাদের সংঘ সমাজের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব চানগাঁও সাক্ষ্যমণি সার্বজনীন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ ভদন্ত এস লোকজিৎ মাহাতো মহোদয়, পূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং অনাকাঙ্ক্ষিতভাবে গত 1 বছর পূর্বে প্রয়াত সাধক পাবর এক দীপঙ্কর ভিক্ষুর অনাকাঙ্ক্ষিত প্রয়াণে শান্তিপ্রিয় বৌদ্ধ জনতা আজকে যারা এই অন্যায়, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রতিবাদে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন সকল দায়ক দায়িকা বৃন্দ, আমি মাননীয় ভিক্ষু সংঘকে শ্রদ্ধাপ্লুত বন্দনা নিবেদন করছি। যারা অন্যায়ভাবে এক দীপঙ্কর ভিক্ষুকে অনাকাঙ্ক্ষিতভাবে পাহাড়ে মৃত্যুবরণ করেছেন, তার ন্যায় বিচারের দাবিতে যারা উপস্থিত হয়েছেন, দায়ক বৃন্দ, সচেতন দায়ক দায়িকা বৃন্দ, আপনাদের প্রতি আপনাদের এই অন্যায় বিচারের দাবিতে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আবহমান কাল থেকে বৌদ্ধের ধর্মতা অনুসরণ করে বৌদ্ধ জাতি বিশ্বব্যাপী শান্তিপ্রিয় জাতি, কিন্তু সেই শান্তিপ্রিয় জাতি হয়েও আজকে প্রকৃতির প্রতিকূলতা সত্ত্বেও আমরা ভিক্ষু সংঘ, দায়ক দায়িকা সংঘ, এক দীপঙ্কর মহাথেরো মহোদয়ের অনাকাঙ্ক্ষিত প্রয়াণোত্তর 1 বছর পর আজকে চট্টগ্রামস্থ এই প্রেস ক্লাবের সামনে ন্যায় বিচারের দাবিতে দাঁড়াতে বাধ্য হয়েছি। প্রত্যেক মানুষ স্বভাবতভাবে
মৃত্যুবরণ করবে, এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু কোন সাধক প্রবর ভিক্ষু যখন এই লোকালয় ছেড়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য পাহাড়ে গিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করে, তখন শান্তিপ্রিয় মানুষ সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। আমরাও মেনে নিতে পারিনি। আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আস্থা রাখি, কিন্তু তারপরও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ 1 বছর অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত দীপঙ্কর মহাথেরো মহোদয়ের সুষ্ঠু কি কারণে সেই মৃত্যুবরণ করেছে সেটার কারণ বৌদ্ধ শান্তিকামী জনতা এখনো জানতে পারেনি। আমরা অবগত আছি দীপঙ্কর ভিক্ষু মহোদয় যখন প্রয়াত হয়েছে সেটাকে রাগঢাক করে কভার দেওয়ার জন্য আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ তার মরদেহের অবস্থা অনলাইনে পর্যবেক্ষণ করলে বুঝতে পারে এটা একটা সুপরিকল্পিতভাবে মৃত্যুকাণ্ড ঘটিয়ে ওনাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে একটা মানুষ মৃত্যুবরণ করলে অপঘাতকভাবে তার জীবনের অবস্থা, তার দৈহিক অবস্থা ঠিক থাকার কথা নয়। কিন্তু আমরা ঝুলন্ত অবস্থায় অনলাইনে যেটা দেখেছি, সে ব্যক্তিগতভাবে যেমন সাম্য ধ্যান পরায়ণ ছিল, ঠিক সেইভাবে রুম করিয়ে দিয়ে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে জীবর পরিপাটি অবস্থায় তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মৃত্যু অনলাইনে দেখলে যে কোনো মানুষ স্বাভাবিকভাবে সন্দেহ করতে পারে এই মৃত্যু স্বাভাবিক ছিল না, এটা সুপরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে। আমরা তারপরও বাংলাদেশ গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখব, কেন 1 বছর অতিক্রান্ত হলো, কেন বর্তমান যারা শাসন ব্যবস্থায় আছে এই সাধক প্রবর ভিক্ষু কেন গহীন অরণ্যে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো? বাংলাদেশের বৌদ্ধ জনতা এই প্রকৃত কারণ জানতে চায়। এর পিছনে যদি কোনো অপশক্তি থাকে তাহলে এই শান্তিকামী বৌদ্ধ ভিক্ষুকে হত্যার জন্য আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এবং সেই উদ্দেশ্যে আজকে প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশ সুপ্রিম কাউন্সিল তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে মাননীয় ভিক্ষু সংঘ, গৃহী সংঘ, দায়ক দায়িকা বৃন্দ এই প্রেস ক্লাবের সামনে আমরা একত্রিত হয়েছি। আমরা ন্যায় বিচার চাই, আমরা স্বাভাবিকভাবে মৃত্যুর গ্যারান্টি চাই, আমরা মাননীয় ভিক্ষু সংঘের স্বস্তিময় জীবন চাই। বাংলাদেশের বৌদ্ধ কমিউনিটি বিশ্বের আপামর বৌদ্ধ জনতার মতো শান্তিপ্রিয় মানুষ, এই শান্তিপ্রিয় মানুষদেরকে অন্যায়ভাবে কেউ যেন হত্যা করে সেটা অপমৃত্যু হিসাবে, নিজের মৃত্যু হিসাবে চালিয়ে না দেয়, তার জন্য সরকারের কাছে জোর প্রতিবাদ জানিয়ে দীপঙ্কর মহাথেরো মহোদয়ের বিচারের সুষ্ঠু দাবি জানিয়ে আমার বলাটা এখানে শেষ করছি। নাম হবে সম্মানিত উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, দায়ক দায়িকা, পুণ্যার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর সহকারে বক্তব্য প্রদান করেছেন পরম শ্রদ্ধেয় বদন্ত মধ্যপ্রিয় মহাথেরো মহোদয়। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন প্রকৌশলী বাবু শিবু বড়ুয়া। প্রিয় পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সমবেত
বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক দায়িকা বিন্দু, আমরা আজকে প্রতিটি বৌদ্ধ নরনারী আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমি শুরুতেই পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন জাতির বিবেক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে একটি বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 2024 সালের 12ই জুলাই আমাদের বৌদ্ধ জাতির মেরুদণ্ড, যিনি শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত নয়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সেই ডিগ্রিকে তুচ্ছ করে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, জাতি ধর্ম বর্ণ সবার কল্যাণে উনি গহীন থেকে গহীন অরণ্যে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে দেশ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিগণিত হয়েছেন। একটি গোষ্ঠী ওনার শীল সমাধি প্রজ্ঞার মৈত্রীর এবং সাম্যর বাণী প্রচার যিনি করতেছেন ভালোভাবে নিতে পারেননি। তাই গত বছর 12ই জুলাই ওনাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে যেভাবে আমাদেরকে জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছেন, আমরা বৌদ্ধ জাতি, শুধু বৌদ্ধ জাতি নয়, কোনো জাতি এই মৃত্যু মেনে নিতে পারে নাই, পারবে না। এবং তাদের সুকৌশলের অংশ হিসেবে তারা তথাকথিত বিভিন্ন নাটক উপস্থাপন করে ওখানকার প্রশাসনকে বিভ্রান্ত করেছেন এবং ভুল রিপোর্ট প্রদান করেছেন। আজকে আমরা একটি বছর পরে, গত 2-3 মাস আগে বাংলাদেশের আস্থা এবং বিশ্বাসের প্রতীক পিবিআইকে এই মামলা পুনঃতদন্ত করার জন্য হস্তান্তর করেছেন। আমরা পিবিআইয়ের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে। আমরা মনে করি এই ঘটনা, এই মৃত্যু সুপরিকল্পিত। আজকে বিদায় ওনার লাশ যখন এখানে এসেছেন, হাজার হাজার লক্ষ জনতা পূজনীয় বান থেকে শেষ বিদায় দেওয়ার জন্য এসেছেন। আজকেও শত শত পূজনীয় ভিক্ষু সংঘ, দায়ক সংঘ এখানে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই কেন উপস্থিত হয়েছেন আপনারা বুঝতে পারছেন। আমরা মনে করি এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা সুষ্ঠু তদন্ত হলে, দোষীদের সুষ্ঠু তদন্ত হলে ওনার হত্যার রহস্য উদ্ঘাটিত হবে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, এই হত্যার রহস্য উন্মোচন করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি হত্যার সত্য রহস্য যদি উদ্ঘাটিত হয়, দেশ এবং আন্তর্জাতিক মণ্ডলে বান্দরবানের তথা বাংলাদেশের একটা বৌদ্ধ একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে বলে মনে করি। পরিশেষে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অত্যন্ত সুন্দর সহকারে বক্তব্য প্রদান করেছেন। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন পরাঙ্গীরকিল সেবক কমিটির প্রধান উপদেষ্টা শিক্ষক বাবু দুলাল কান্তি বড়ুয়া মহোদয়। শিক্ষক বাবু দুলাল কান্তি বড়ুয়া মহোদয়। আজ আমরা প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর মহাতের দূতাঙ্গ বান্তের গ্রামবাসী, উনি যেখানে জন্মগ্রহণ করেছেন পরাঙ্গীকিল গ্রামে, ওই গ্রাম থেকে আমরা আজ এখানে এসেছি আজকের এই মানববন্ধনে। বিশেষত একজন জ্ঞানী বান্তে, একজন উচ্চ শিক্ষিত বান্তে, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন, এমন একজন গুণী বৌদ্ধ ভিক্ষুকে কিভাবে ওনারা যে হত্যা করেছে তা
আমরা বুঝে উঠতে পারছি না। ওনার মরদেহটা যখন আমরা ফেসবুকে দেখেছি, ওনার ঝুলন্ত মরদেহ, ওনার কাপড়ের এত সুন্দর পরিপাটি, একজন ব্যক্তি যদি আত্মহত্যা বা স্বইচ্ছায় মৃত্যুবরণ করে, তাহলে যখন ফাঁসিতে ঝুলে ওনার এত সুন্দর পরিপাটি কাপড় ওনার থাকবে না, কিন্তু ওনার পা মাটিতে লাগানো ছিল, রশি উপরে ঝুলন্ত ছিল, সমগ্র কাপড় সুন্দর পরিপাটি হিসাবে ছিল। আমরা এটা মেনে নিতে পারি নাই। আজকে 1 বছর পর আমরা আমাদের পূজনীয় পূজনীয় বান্ধাদের সহযোগিতায় আমরা আজকে একটা মানববন্ধন করতে পেরেছি। আমরা তাই বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, ওনার এই ধর্মময় জীবনে উনি যেই প্রেক্ষাপটে ছিলেন, ওখানে ওনাকে আততায়ীরা যেভাবে হত্যা করেছে, তার সুষ্ঠু তদন্ত যেন বর্তমান প্রশাসন এবং সরকার করে, আমি এই প্রত্যাশাটুকু কামনা করব। 1 বছর 365 দিন আজকে অতিবাহিত হয়ে গেল। ওনার মরদেহ এখনো আমরা প্রিজার্ভ করে আমাদের গ্রামে রেখেছি। আমরা চাই ওনার পুনঃ ময়না তদন্ত হোক, ওনার তদন্তের পরে সত্য উদ্ঘাটিত হোক। আমি বর্তমানে জানতে পেরেছি বাংলাদেশ সরকারের খুব ক্ষমতা সম্পন্ন তদন্তকারী দল সিবিআই এখন এই তদন্তভারে নিয়োজিত হয়েছেন। আমি এই পিবিআই এর তদন্তের উপর অত্যন্ত আস্থাশীল। ওনারা পূর্বেও অনেক গুরুতর এই ধরনের কাজের তদন্ত করে সঠিক তথ্য উদ্ঘাটন করেছে। তাই আমি চাইব এই তদন্তটুকু ওনারা উদ্ঘাটন করে জাতিকে কলঙ্ক মুক্ত করুক। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করলাম। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর সহকারে বক্তব্য প্রদান করেছেন। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবে বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার শিক্ষা সংস্কৃতি সচিব ও কার্যকর সদস্য পদন্ত সুরজ্যোতি মাহাতো মহোদয়। জয়ত বুদ্ধ শাসনম, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা বাংলাদেশের শান্তি প্রত্যাশা করছি। তো বাংলাদেশের মধ্যে যে বিষয়গুলো এখন পরিলক্ষিত হচ্ছে, এখানে আমাদের হুজুরেরা নিরাপদ নয়, ব্রাহ্মণ নিরাপদ নয়, বৌদ্ধ ভিক্ষু নিরাপদ নয়, এবং আমাদের খ্রিস্টান ধর্মের পাদ্রীরা নিরাপদ নয়। কেন নয়, এর উত্তর আমরা প্রশাসনের কাছে বিশেষ করে জোর দাবি জানাচ্ছি। যারা দেশের শান্তি চায় এবং শান্তির বাণী প্রচার করেন, তাদের উপরে এমনভাবে আঘাত প্রতিঘাত কেন? তো প্রশাসন সব দিকেই আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন। তাই বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতের মহোদয়, তিনি লোকালয় ত্যাগ করে পাহাড়ের মধ্যে গিয়ে গভীর জঙ্গলে আর্য গুহার মধ্যে তিনি ধ্যানে ছিলেন। সেই অবস্থায় তাকে আততায়ীরা হত্যা করেছেন। তাই 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো সুষ্ঠু বিচার আমরা পাইনি বলে আজকে রাজপথে আবার বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভা এবং বাংলাদেশের আপামর বৌদ্ধ জনসাধারণ এবং সচেতন সকল ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত হয়েছেন। তো মিডিয়ার মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি, একজন নীরব সাধক বৌদ্ধ ভিক্ষুর হত্যার সুষ্ঠু বিচার প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির বিশিষ্ট নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুযোগ্য ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া। উপস্থিত আজকের যে
যাকে নিয়ে আজকের এই আয়োজন এবং মানববন্ধন, সে অরণ্য গুহার আমাদের সাধক প্রবণ এফ দিবঙ্কর বান্তে, শ্রদ্ধেয় বান্তের আসলে আমি দুইবার ওই গুহায় অবস্থান করেছি এবং আজকের এই মানববন্ধন উপস্থিত সকল ভিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা এবং বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই মানববন্ধনে, আমার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে প্রতিবাদ এবং প্রতিবাদের জন্য আমাদের এই আজকের এই মানববন্ধন। বিগত যে পেসিস্ট সরকারের আমলে যিনি বানতে বারবার বলেছিলেন, আমার প্রশ্ন রেখে যাই, আমি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, যে কোনো সময় আমার দুর্ঘটনা হতে পারে, সেই পেশিবাদীর তখনকার দিনে প্রশাসনেরা ওনারা এই পর্যন্ত কানে পৌঁছে নেই। উনি বারবার বলেছিল আমার যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। সেই ঘটনা উদ্ঘাটনের জন্য আজকে 1 বছর হয়ে গেছে। ওকে মেরে ফেলার পরেও এখনো পর্যন্ত যারা আমাদের পথ পরিবর্তনের ফলে, যে পেশিবাদীর পথ পরিবর্তনের ফলে এই সরকার আসার পরেও এখনো উদ্ঘাটনের আটকে রাখা হয়েছে। এমন শক্তি যে প্রশাসনের রয়েছে, সেই প্রশাসন আমরা ভেঙে দিকে চুরমার করে দিতে চাই। আমরা বলতে চাই আগামী দিনের মধ্যে, কিছুদিনের মধ্যে যাতে এটা উদ্ঘাটন করে সহসাই এটা পূর্ণ রায় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী দল এবং আমার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের, আমার ধর্ম মন্ত্রণালয় থেকে আমার যতটুকু দরকার, আমি এই মন্ত্রণালয়ের মধ্যে এটা আমরা একটা লিখিত প্রতিবাদ এবং প্রতিবেদন পেশ করব। আগামীতে যাতে এই ধরনের ভিক্ষুর উপর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না হয়, কোনো সম্প্রদায়ের উপরে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের পাশে যারা যুবদলের একটা মিছিল আসছে তাদেরকে সুসংগত আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। 26 সুগত জগতের সকল প্রাণী সুখী হোক। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটি মানববন্ধন অনুষ্ঠান হবে বিদায়। আমাদের সভা আমরা সংক্ষিপ্তভাবে নিয়ে যাচ্ছি। এখন আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সভাপতি, বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার দি সুপ্রিম সংঘ কাউন্সিল অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি পরম শ্রদ্ধেয় বদন্ত পিয়ানন্দ মহাতের মহোদয় এখন বক্তব্য প্রদান করবেন। আজকে এই প্রতিবাদ সভায় শান্তিপ্রিয় জাতি, বৌদ্ধ জাতি, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে মিলেমিশে থাকতে চাই। এদেশকে আমরা ভালোবাসি, এদেশের রাজাগণকে আমরা ভালোবাসি। যে অসাম্প্রদায়িক এই আমাদের বাংলাদেশ, তাই শান্তিপ্রিয় সকল মানুষের কাছে যে এই ভিক্ষুর মৃত্যুর জন্য বিচার চাই, সকলের মঙ্গল কামনা করে, বিশ্বজগতের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমরা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমাদের প্রতিবাদ সভা চলমান থাকবে। আমি সবাইকে আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম বৌদ্ধ বিহার। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের সকলকে আমি সামনে দিয়ে চলে যাবে। সুপ্রিয় দর্শক যারা রয়েছেন, আমরা এখানে একটা যুব দলের মানববন্ধন হওয়ায় আমরা এই মুহূর্তে বৌদ্ধ মন্দিরের সম্মুখে চলে যাচ্ছি। আপনারা যারা কোনো আসেন নাই, আপনারা বৌদ্ধ মন্দিরের সামনে চলে আসুন।
আয়োজন না তো আয়োজন হওয়ার তো না তারপরে খাওয়া না আছে মোটামুটি মাছ আবার উড়িলে বন্ধ করে ফেলে জিনিস মারলো সামনে না আরো সামনে আইতেন একসাথে ব্যাক না না সামনে যান না Thank you.
বলো তলা দিকে কি দেন নবজন এই নেতা শেষ করে দিন ও দীপঙ্কর আমি দীপঙ্কর স্যার ওই রাঙ্গুনিয়া দীপঙ্কর ও রাঙ্গুনিয়া দীপঙ্কর ওয়ারে ফারার ভিতরে আবার ওই যে গোয়া দিতে দীপঙ্করের জায়গা এক দীপঙ্করের জায়গা এক দীপঙ্করের জায়গা দিবেন এক দীপঙ্কর ছোটো হিসাব দিয়েছে না গদান পরের গদান দেখা যাবে বেতন ওয়া পাগল দিচ্ছে দে করে দিয়ে রাখা দিদি এই যে এখানে কত আরেক প্রেশার আনন্দ বাইরে ভিডিও যাবে নি কোনো বাইরে লেগে দিই আমি ডাক্তার আসছে বুঝি তো আমাকে দেখাই দিই ডাক্তার আসছে বুঝি
আনন্দ না আগে দিলাম ওর হিন্দুর উপরে তো হিন্দুর দিলে তো হিন্দু তো নটকে যাচ্ছে রে কালী গুলো রাতে বন্ধ না থাকে হিন্দু তো দিয়ে ওই বাজার হিন্দু দিয়ে একে যাবে গো দিয়ে প্রশাসন দিই তো বান্ধে বান্ধে প্রশাসন দিই তো এটা দিয়ে পেলাই তারা প্রশাসন ফাটাই মনে হয় মন্দির তো না এটা ফাটাই দিয়ে দিন তারা আপনারা সবাই সুন্দর সংগঠনে দাঁড়িয়ে যান আমরা আমাদের প্রতিবাদ সভায় এখনো চলমান থাকবে আপনারা প্রেস ক্লাবে যেভাবে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তদ্রুপ আপনারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আমরা আমাদের প্রতিবাদ সভায় চলমান থাকবে আপনারা একটু হাতে ধরতো কষ্ট ঢুকোই সুপ্রিয় দর্শক যারা রয়েছেন এখনো আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন আমাদের আজকে চট্টগ্রাম বৌদ্ধ মন্দির থেকে মানববন্ধন আরম্ভ হয়েছিল। মহাতেরো পরিকল্পিত হত্যার প্রতিবাদে আমরা ইতিমধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের প্রথম পর্বে আমরা মানববন্ধন এবং প্রতিবাদ সভা সম্পন্ন করেছি। এখন সর্বোচ্চ চট্টগ্রাম বৌদ্ধ বিহারের নজরুল স্কোয়ারের সম্মুখে আমরা আমাদের দ্বিতীয়বারের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আমরা এখন শুরু করছি। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অংশ বড়ুয়া, সিনিয়র সহসভাপতি, ঐতিহাসিক প্রণীত আবদুল্লাহপুর শাখামণি বৌদ্ধ বিহার। অংশ বড়ুয়া। আজকের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক আয়োজিত আজকের ডক্টর দীপঙ্কর বান্তের হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে আমি সর্বপ্রথম ভিক্ষু সংঘকে বন্দনা জ্ঞাপন পূর্বক আমার বক্তব্য উপস্থাপন করছি। আজকে আমরা যেই ভিক্ষু হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই মানববন্ধন বাংলাদেশি বৌদ্ধরা আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা আপনারা জানেন এই ডক্টর দীপঙ্কর বান্তে উনি বিশ্ববিদ্যালয় থেকে উনি ভিক্ষুথলে এসেছেন। বাংলাদেশে এমন একজন দুতাঙ্গধারী ভিক্ষু বিরল। এই দুতাঙ্গধারী ভিক্ষু ওনার প্রজ্ঞা জ্ঞানে মেধায় এ বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র বললে চলে ভিক্ষু সংঘের মধ্যে। এমন একজন ভিক্ষু সংঘকে পরিকল্পিত হত্যা করে ঝুলিয়ে রেখেছিলেন দীর্ঘ 1 বছর আগে। এতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে কোনো সুষ্ঠু তদন্ত করে এর দোষীদের বিচারের সম্মুখীন করতে পারে নাই বলে আজকে আমরা বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় আবারও আমরা জামালখানস্থ প্রেস ক্লাবের সম্মুখে উপস্থিত হয়েছিলাম। সেখান থেকে আমরা চট্টগ্রাম বৌদ্ধবিহার প্রাঙ্গণে এসে আবারও আমাদের মানববন্ধন পরিচালনা করে যাচ্ছি। আমি বাংলাদেশ সরকারের প্রশাসনকে বলতে চাই, আমাদের এই ডক্টর দীপঙ্কর ভিক্ষুর হত্যাকাণ্ডের যথাযথ সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশি বৌদ্ধরা জোর দাবি জানাচ্ছি। আজকে এই মানববন্ধন আবারও পুনরায় আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এই বৌদ্ধ ভিক্ষু
আমরাও বাংলাদেশের নাগরিক, আমরা মাটিভেদ করে উঠিনি, আমরা আকাশ থেকেও পড়িনি। আমরা এই বাংলার জনপদের জন্মজাত সন্তান। আমাদের এই বুদ্ধ ভিক্ষু এমন একজন প্রজ্ঞাবান ডক্টরেট, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়ে উনি চাকরি জীবনে যান নাই। উনি বৌদ্ধ ধর্মকে রক্ষা করার জন্য, উনি বৌদ্ধ ধর্মকে সুচারুরূপে পরিপূর্ণভাবে পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বৃক্ষতলে এসেছিলেন। সেই ডক্টর এফ দীপঙ্কর বান্তেকে কতিপয় দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছিলেন, সেটা আপনারা জানেন। ওনার এখনো পর্যন্ত সেই ছবিগুলো আছে। আমি বাংলাদেশ সরকারের প্রশাসনকে বলবো, এই ভিক্ষুর যথাযথ তদন্ত করে শাস্তিপূর্বক আইনের আওতায় আনার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। সেই সাথে আমার বক্তব্য আমি শেষ করছি। সব্যে সত্য সুখিতান্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট শিক্ষাবিদ বাবু বিশ্বকুমার বড়ুয়া। বিশিষ্ট শিক্ষাবিদ বাবু বিশ্বকুমার বড়ুয়া। আজকে এই চট্টগ্রাম মহানগরীতে আমাদের পরম পূজ্য দূতাঙ্গ বন্তে ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো বন্তের 1 বৎসর পর বিচারের দাবিতে আয়োজিত এই সমাবেশে উপস্থিত পরম পূজ্য ভিক্ষু সংঘ, উপস্থিত আমাদের চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত নরনারীবৃন্দ, আমি আমার কথা শুরুতেই প্রথমে আমার পূজনীয় ভিক্ষু সংঘকে আমার শ্রদ্ধা চিত্তে বন্দনা জ্ঞাপন করছি এবং যারা আজকে এই সমাবেশে বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত 2024 সালের 12 জুলাই ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো বন্তেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্ভাগ্যজনক হবে সত্য, এই হত্যাকাণ্ডের 1 বৎসর পূর্ণ হওয়ার পরও একজন দোষীও গ্রেপ্তার হননি। এর চাইতে জঘন্য দৃষ্টান্ত আর কিছুই হতে পারে না। দুর্ভাগ্যজনক হবে সত্য, এই বৌদ্ধ ভিক্ষু হত্যা বাংলাদেশে নতুন কিছু নয়। একের পর এক পরিকল্পিতভাবে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়েছে। শুধু ডক্টর এফ দীপঙ্কর বান্তে নয়, এই পর্যন্ত অনেক ভিক্ষু শ্রমণকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু একজনেরও কোনো সুষ্ঠু বিচার হয়নি, যার প্রেক্ষিতে একের পর এক হত্যাকাণ্ড আমাদের ঘটতে চলেছে। সরকার ইচ্ছা করলে এই বিচার বিগত 1 বছরের মধ্যে শেষ করতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই হত্যাকাণ্ডের একজন দোষীকেও এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এর চাইতে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। ডক্টর এফ দীপঙ্কর বান্তে কোন একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু নয়, যার লক্ষ লক্ষ অনুসারী ছিল। মৃত্যুর পর আমরা আবেগে বশীভূত হইয়া হয়তো কিছুক্ষণ আমরা প্রতিবাদ করি। আমরা প্রতিবাদ করতে গিয়ে যখন আমাদের
আবেগ থেমে যায়, এটার জন্য আমরা সোচ্চার থাকি না। আজকে যখন থেকে হত্যা করা হয়েছে, মানুষের আবেগ যতক্ষণ পর্যন্ত বলবান ছিল ততক্ষণ পর্যন্ত আমরা এই সময়টুকুতে কাজে লাগাতে পারতাম, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে এই 1 বৎসরেও এই খুনি রক্ষা পেত না। তো আজকে আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, যারা ডক্টর দীপঙ্কর বান্তিকে হত্যা করেছে তারা বান্তের আশেপাশে থাকা লোকজন আগামী 1 মাসের মধ্যে এদের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন। অন্যথায় এই বৌদ্ধ ভিক্ষু হত্যা একের পর এক ঘটতে থাকবে। তো আজকে এই সমাবেশ থেকে আমি বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, 1 মাস সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের জন্য বেশি দূরে যেতে হবে না। বান্তের আশেপাশে এমএলএ চাকমা, বিনয় চাকমা সহ যারা ছিল তাদেরকে, হেভি চাকমা, আপনারা তাদেরকে গ্রেফতার করেন, নাম বেরিয়ে আসবে কে হত্যা করেছে। এই পর্যন্ত সরকারের দেওয়া রিপোর্ট পরিকল্পিত সরকারি ভাবে ডাইভার্ট করা হয়েছে। বান্তেকে মারার পর, পরিকল্পিতভাবে হত্যা করার পর যে রিপোর্ট দেওয়া হয়েছে সব রিপোর্ট হচ্ছে ভুয়া। যদি আমরা বান্তের দেহগুলো না দেখতাম, বান্তেকে কিভাবে আঘাত করা হয়েছে, বান্তের পিঠে, বান্তের কোমরে, বান্তের পায়ে কিভাবে আঘাত করা হয়েছে, এগুলো যদি কাপড় খুলে আমরা না দেখতাম তাহলে আমরা কোনোদিন এটা বিশ্বাস করতাম না। তো কাজে আমি বলবো, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এতে এই বিচারের সুষ্ঠু বিচারের স্বার্থে বাংলাদেশ সরকারকে বেশি দূরে যেতে হবে না। বান্তের আশেপাশে থাকা লোকজনই এই হত্যার জন্য দায়ী। এটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, দোষী যেই হোক, কেউ যাতে স্থান না পায় এমন একটা বিচার আমরা চাই। বাংলাদেশে এই বিচারের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে বারবার বৌদ্ধ ভিক্ষু হত্যা আর এই বাংলাদেশে না ঘটে। বাংলাদেশ সরকারের কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন ফটিকছড়ি থেকে আগত হারওয়ালজলি জাতবান বিহারে পূজনীয় অধ্যক্ষ বরন্ত বুধুশ্রী তেরো মহোদয়, পরম শ্রদ্ধেয় বুধুশ্রী তেরো মহোদয়। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করে বদন্ত বুধুশ্রী তেরো মহোদয়। সংক্ষিপ্ত শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের এই বাংলাদেশে আজকে অত্যন্ত দুঃখজনক বিষয়, শান্তিপ্রিয় বৌদ্ধ ভিক্ষুরা রাস্তায় নেমেছেন। তাদের সেই সব ব্রহ্মচারী হত্যা সুষ্ঠু বিচার এবং তার বিচারের দাবিতে আপনারা এখানে যারা সমবেত হয়েছেন, শান্তিপ্রিয় বৌদ্ধ ভিক্ষুরা এখানে আজ শুধুমাত্র রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে। আমাদের ডক্টর দীপঙ্কর দুতাঙ্গ সাধক, যে বৌদ্ধ ভিক্ষু তার জীবনের সমস্ত মায়া মোহ ত্যাগ করে জাতি সমাজ স্বধর্মের বিনির্মাণে যে লোকালয় ছেড়ে পাহাড়ে গিয়েছেন, সেখানেও তাকে শান্তিতে থাকতে দেয়নি। একজন বৌদ্ধ ভিক্ষু, তার চলমান জীবনের তেমন কোনো ছাওয়া পাওয়া নেই, তার নেই সাধারণ মানুষের মতো কোনো কাপড়ের চোপড়ের কোনো আধিপত্য, তার নেই খাওয়ার দাওয়ারের কোনো সে অধিক হারে ভোজন। সে এক আহারী একজন বৌদ্ধ ভিক্ষু। সে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে গিয়েছিলেন। সেখানে কিছু দুষ্কৃতিকারী, আজকে তাদের নামও প্রকাশ্যে আমরা সন্দেহ করি, সে হেপি চাকমা সহকারে তার সহযোগী বিনাকান্তি চাকমা, তাদেরকে যে বাংলাদেশ বর্তমান সরকারের যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের মধ্যে তাদের বৌদ্ধ ভিক্ষু হত্যার বিশেষ আইনে
ক্ষমতায় সে তাদের বিচার করা হোক। আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সবার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শান্তিপ্রিয় বৌদ্ধ ভিক্ষুদের কেন বারবার হত্যা, নির্যাতন এবং তাদের সে বসত বিড়া থাকার জায়গা যে লুটপাট করা হয়। আজকে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এই শান্তিপ্রিয় দেশের মধ্যে সকল ধর্মের মানুষ, সকল ধর্মের ধর্মগুরু, ধর্মযাজকরা যে যেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, কেন তাদের উপর বারবার হত্যা, নির্যাতন, নিপীড়ন এর সুষ্ঠু বিচার এবং যে শাস্তির দাবি করছি। সেই পরম শ্রদ্ধেয় দূতাঙ্গ ভান্তে যে আজ আমাদের মাঝে নেই, বরাবর 1 বছর পরিপূর্ণ হলো। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এই বৃষ্টির মধ্যে অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের লোকজিৎ ভান্তে, মৈত্রীপ্রিয় ভান্তে সহকারে প্রবীণ অনেক ভিক্ষু সংঘ দাঁড়িয়েছে। আপনারা সমাজের সম্প্রস্তরের সকল দায়ক দায়িকা, সকল জনসাধারণ এবং বাংলাদেশের প্রত্যেক ভিক্ষু সংঘ আজকে এখানে উপস্থিত হওয়ার দরকার ছিল। আপনারা অনেকেই আজকে উপস্থিত নেই। আমি বলবো, একজন বৌদ্ধ ভিক্ষু হত্যা করা হয়েছে, আমরা সকলকে সতর্ক থাকতে হবে, আমাদের শক্ত অবস্থানে থাকতে হবে। এই দেশের মধ্যে আমরা সেই তৎকালীন থেকে, অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতেও নিরাপদ থাকবো কিনা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। উপস্থিত সম্মানিত ভিক্ষু সংঘ এবং বিভিন্ন প্রচার মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে আপনারা যারা সমবেত হয়েছেন, আমি আবারও দীপ্ত কণ্ঠে এখানে পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতের মহোদয়ের বিশেষ ক্ষমতা আইনে, বৌদ্ধ ভিক্ষু হত্যার ক্ষমতা আইনে বিচার করা হোক এই কামনা করে জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন মিসেস সুমা মুচুদ্দি। মিসেস সুমা মুচুদ্দি। পরম পূজনীয় প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর ভান্তের যে হত্যাকাণ্ডের প্রতিবাদে যে মানববন্ধন, সেই মানববন্ধনে সবার সাথে আমিও একাত্মতা প্রকাশ করার জন্য আজকে এখানে এসেছি। সেই সাথে আমি বলতে চাই, শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তে একজন স্বল্পভাষী এবং মানব উপকারে তিনি কাজ করে গেছেন। তিনি শান্তির ধর্ম প্রচারে তিনি সবসময় অবিচল ছিলেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি ছোটবেলা থেকেই। তিনি অত্যন্ত অমায়িক একজন ব্যক্তি ছিলেন, একজন অসাধারণ মেধাবী এবং পাণ্ডিত্যের তিনি অধিকারী ছিলেন। আমি এখনো বিশ্বাস করতে পারি না তিনি নেই। তাকে যে পরিকল্পিতভাবে পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করেছে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আমরা এখনো সেই হত্যাকারীদের গ্রেফতারির জন্য আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কোনো সহযোগিতা কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি। আমরা চাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হবে এবং তদন্তের মাধ্যমে সকল হত্যাকারীদেরকে গ্রেফতার করা হবে এবং শুধু পুরো বাঙালি বৌদ্ধ সমাজ নয়, আমাদের সাথে এই বাংলাদেশে থাকবে, প্রতিটা বাঙালি আমাদের সাথে থাকবে। আমরা দেখেছি, আমরা পাহাড়িদেরকে আমাদের আত্মার আত্মীয় বা আপনজন মনে করলেও কোথাও না কোথাও গিয়ে তারা এখনো আমাদের আপনজন হতে পারেনি। তাদের মধ্যে এখন সেই উগ্রতা আমরা দেখতে পাই। সেই উগ্রতা আমরা দেখতে পেয়েছি ডক্টর এফ দীপঙ্কর ভান্তেকে হত্যার মাধ্যমে। পরিশেষে আমি এটাই চাইব, ডক্টর এফ দীপঙ্কর ভান্তিকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার সুষ্ঠু তদন্ত হবে, বিচার হবে। এবং একজন নিউজ প্রেজেন্টার হিসেবে আমি এটাই চাইব যে এই হত্যার সুষ্ঠু বিচার হওয়ার পর এই নিউজটা যেন শেষ পর্যন্ত আমি পড়তে পারি। সবাই আমার জন্য সেই আশীর্বাদটুকুই করবেন। সব্যে সত্তার সুবিধা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের তরুণ সমাজকর্মী বাবু রুবেল বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া রুবেল।
এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের তরুণ সমাজকর্মী ধনঞ্জয় বড়ুয়া রুবেল। আজকের এই প্রতিবাদ সভার শুরুতেই যিনি আমাদের দীর্ঘদিন ধরে শাসন ব্যবস্থায় নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, দক্ষ নেতৃত্ব, তার সাথে আমি একমত। যৌথভাবে বলতে চাই, যিনি শান্তির বার্তা প্রচার করতে পারেন তিনি কখনো হত্যার শিকার হতে পারেন না। আমি এই জায়গায় দায়িত্বকণ্ঠে বলতে চাই, যে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা বেশি দূরের কেউ নন, যারা গাপটি মেরে বসেছিলেন শ্রদ্ধেয় বান্তের খুব নিকটেই। আমরা দেখেছি এই ভিক্ষু হত্যাকাণ্ড, এটার ইতিহাস অনেক দীর্ঘ। শুধুমাত্র আজকে একজন এই পূজনীয় ভিক্ষুকে হত্যা করেছেন তা নয়, কালের ইতিহাসে কালের গর্ভে আমরা অনেক ভিক্ষুকে হত্যার দৃশ্যত বিষয় দেখতে পেয়েছি। আমরা এও দেখেছি প্রায় ক্ষেত্রেই নিকটে যারা থাকেন তারা এর সাথে সংশ্লিষ্টতা। এখানে বলার অপেক্ষা রাখে না, আজকে দীর্ঘদিন পরে হলেও সংগ্রাস মহাসভা যে আয়োজন করেছেন, এই আয়োজনকে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। একই সাথে মহাসভা সহ বাংলাদেশে অবস্থানরত সকল ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বলতে চাই, কেন আজকে দীর্ঘ 1 বছর পরে এই সভা? অবশ্যই এখানে আমাদের নিজেদের দুর্বলতা, ব্যর্থতা রয়েছে, যে কারণে বারবার দোষীরা, যারা হত্যাকারী, যারা শ্রদ্ধেয় বান্তেকে, ভিক্ষু সংঘকে অশালীন ব্যবহার করে হত্যাকাণ্ডের মতো বিষয়ের সাথে জড়িত, তারা বারবার পার পেয়ে যাচ্ছে শুধুমাত্র ভিক্ষু সংঘের নীরবতার জন্য। আমরা চেয়েছিলাম এই বিষয়টা আরো অনেক দীর্ঘদিন আগে হতো, বিভিন্ন পর্যায়ে। আজকেও সেটা আমি বলতে চাই, প্রশাসনিক যে ক্ষেত্র রয়েছে সে ক্ষেত্রে যদি এখনো পর্যন্ত বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভা একটু এগিয়ে আসেন। আমরা দেখি একজন গৃহী যখন সংসার ত্যাগে হয়, তার সংসারের সাথে কোনো যোগসূত্রতা থাকে না, তখন ভিক্ষু সংঘের সাথে সংশ্লিষ্ট। দুঃখের সাথে বলতে হয়, একে একে ভিক্ষু হত্যা হয়েছে বটে, ভিক্ষুদের মধ্য থেকে এই হত্যার বিরুদ্ধাচরণ করে মামলা খুব কম হয়েছে। আজকে যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড গৃহী থেকে বা সমাজ থেকে কেন দেওয়া হবে? যে মানব সন্তান মানবের কল্যাণের জন্য, সধর্ম শাসনের কল্যাণের জন্য সংসার ত্যাগ করেছেন, তার সঙ্গীরা কই, তার সঙ্গের অন্যরা কই? আমি এই জায়গায় শ্রদ্ধেয় বান্তেকে স্মরণ করছি এবং শ্রদ্ধেয় বান্তে যে প্রতিবাদী ছিলেন, আজকের এই প্রতিবাদ মুখর সময়ে শ্রদ্ধেয় বান্তেকে তার জীবনীকে নিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। যদিও হয়েছে পরগত, কিন্তু আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমরা দেখেছি রাজনে হিঙ্গালা নামক যেখানে ভিক্ষু হত্যাকাণ্ড হয়েছিল, সে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন এই দীপঙ্কর মহাতারা মহোদয়। আজকে তার প্রতিবাদ সভায় আমরা অনেক ভিক্ষু সংঘকে দেখতে পাই না। এটা প্রশ্ন থেকে যায় ভিক্ষু সংঘের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই এবং এখনো সময় ফুরিয়ে যায়নি। ভিক্ষু সংঘ থেকে একজন হোক, একাধিক হোক, যৌথভাবে যদি প্রশাসনের কাছে আমাদের বর্তমান সরকারের যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের চট্টগ্রামের সন্তান, আমাদের চট্টগ্রামের এই প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হোক বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার পক্ষ থেকে। আমরা এই জায়গায় দায়িত্বকণ্ঠে বলতে চাই, পূজনীয় ভিক্ষু সংঘের পাশে আছি। আমাদের সন্তানের বিচার আমরা চাইবো। আজকের দিনে এইও বলতে চাই, আজকে যারা বিদগ্ধ পূজনীয় ভিক্ষু সংঘ রয়েছেন, হত্যাকাণ্ড হয়েছে, প্রয়াত হয়েছেন প্রয়াত বান্তে, আমরা দেখেছি বিচার চলমান আছেন, বিচার চলমান থাকুক। ময়নাতদন্ত হয়েছে, শ্রদ্ধেয় বান্তেকে যদি প্রয়োজন হয় অতি দ্রুত ময়নাতদন্তের আওতায় নিয়ে এসে সৎকার করার ব্যবস্থা নেওয়া হোক, এই প্রার্থনা করছি। আমি
আজকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন সংগঠন থেকে, পূজনে ভিক্ষু সংঘকে সব বিনম্র বন্দনা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ প্রত্যেককে। ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য প্রদান করছেন শিয়ারযোগ্য থেকে আগত পরম পূজনীয় প্রধান সেবক, যিনি এই রহস্য সম্পর্কে অনেক কিছু জানে, বাবু ভুটান বড়ুয়াকে। বাবু ভুটান বড়ুয়াকে আমি বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান করছি। সর্বপ্রথমে আমি মহাকারণিক তথাগত সম্যক সমুদ্রের পদে মনে বন্দনা জ্ঞাপন করছি এবং আজকের এই ডক্টর দীপঙ্কর মহাতেরও দুদাঙ্গমন্ত্রীর মৃত্যু প্রতিবাদে আজকের সভাপতি এবং ভিক্ষু সংঘ আজকে আমাদের এখানে যারা মানববন্ধনে একতা ঘোষণা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি অসুস্থ, যদিও কিছু ভুল হয় আপনারা একটু সংশোধন করে নেবে। আজকে আমি 7 মাস কষ্ট করেছি। যখন যেদিন মারা যায় বুঝিয়ে বাঁধতে, তখন আমি বাদ কেটে বসি এবং একটা 50 মিনিটে আমাকে ফোন আসে মানতে আর নেই। তো আমি প্রশ্ন করলাম 3 বার কি নাই, তারপরে বলে মানতে মারা গেছেন এবং 2টা বিষয়ে আমি তো ওখানে যাই, তখন দেখতে পাই মানতে জ্বলন্ত অবস্থায়। আমি যখন ছবি তুলি তখন হেপি চাকমা, এমিল তঞ্জঙ্গা এবং বিনয়কান্তি তঞ্জঙ্গা এবং শান্তনু বড়ুয়া সে আমাকে নিষেধ করে ছবি না তোলার জন্য। তা আমি প্রশ্ন করে কেন করব না, তখন বলছে যে না সমস্যা আছে। অথচ সেই ছবি, প্রথম ছবি যেটা ভাইরাল হয়েছে, সেই ছবিটা গিয়েছে সেনাবাহিনীর হাতে, তখনও কিন্তু আমাকে ছবি পোস্ট করতে দেয় নাই। তখন বিভিন্ন জন আমাকে ফোন করে, তখন আমি বলি এখন আমি জানি না কিছু বসে থাকে কেন, তখনও বুঝতে পারি নাই যে বাঁধে আজকে এই অবস্থা। যখন বাঁধ থেকে পোস্টমর্টম করার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং তখন থেকে একটা পায়তারা শুরু হয় বাঁধ থেকে। তারা নিয়ে গিয়ে রাত্রে অন্ধকারে না জানে তারা বাঁধ থেকে দাহ করে ফেলবে এবং নিশ্চিহ্ন করে ফেলবে। তখন আমি আমার সেবক সংঘের সকল সদস্যকে তখন আমি ডেকে বলি যে এই অবস্থা। তখন সবাই একজোট হয়ে আমরা রাস্তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং প্রতিবাদ করি। কেননা যদি আজকে বাঁধ থেকে দাহ করে ফেলতো, আজকে আমরা এই প্রদেশ হওয়ার কোনো মায়িত্ব থাকতো না। আজকে বাঁধতে আছে বিদায় আজকে আমরা বাঁধের প্রতিবাদ সভা করতে পেরেছি এবং বিচারের জন্য প্রার্থনা করছি। পরিশেষে আমি বলবো পুজনা বাঁধের যে হত্যা হোক, যেই করুক, বাঁধের সুষ্ঠু বিচার যেন হয় এবং আমরা যেন সুষ্ঠু বিচার পাই, সে ব্যক্ত আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জগতে এই সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সুন্দরভাবে বক্তব্য প্রদান করার জন্য এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন হারুয়ালচরের জাতবন বুদ্ধ বিহারের সম্মানিত সভাপতি বাবু পবিত্র বড়ুয়া। বাবু পবিত্র বড়ুয়া, দুঃখিত। এখন বক্তব্য প্রদান করবেন বাবু নিহার কান্তি বড়ুয়া। বাবু নিহার কান্তি বড়ুয়া। বাংলাদেশ সংগ্রাম শিক্ষা মহাসভা কর্তৃক আয়োজিত আমাদের সকলের পরম পূজ্য সাধক ডক্টর দীপঙ্কর মহাতের পুরো পানি হবে হয়েছিল গত 1 বছর আগে। তার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের আহ্বান আজকের এই মানববন্ধন। আমি মহাসভার
মহাসংঘের চরণতলে বন্দনা জানাচ্ছি এবং বিভিন্ন গ্রাম থেকে আগত যারা এখানে একাত্মতা প্রকাশ করেছেন আপনাদের সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সকলে অবগত আছেন এবং যারা বক্তব্য রেখেছেন সবাই বলেছেন বান্তের এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটি অস্বাভাবিক মৃত্যু, যা আমরা পরে বান্তের শরীরের বিভিন্ন ক্ষত থেকে আমরা বুঝতে পারি। এবং বান্তের মৃত্যুর পর পাঠ করা হয়, সেখানে যে আলোচনা কথাবার্তা সেগুলো আমরা ওখান থেকে অনুমান করতে পারি মৃত্যু স্বাভাবিক নয়। এবং বান্তের মৃত্যুর আগে বিলেছড়ি উপজেলাস্থ এক কর্মসভায় বান্তে ইঙ্গিত করেছেন বান্তে যে ভালো নেই, বান্তেকে বিভিন্নভাবে হুমকি এবং মৃত্যুর বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসছিলেন। আমরা অনেক আগে জানতাম, দুর্ভাগ্যবশত বান্তে সত্যের কাছে সত্য বেঁচে গিয়ে সত্যের কাছে পরাজিত বান্তের জীবনাবসান হয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি প্রার্থনা করছি এই মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করে আমরা আমাদের শান্তিপ্রিয় বৌদ্ধ জনসাধারণের মাঝে আমাদের একটা সত্যবোধ ফিরিয়ে দিন। আমরা বান থেকে আর আমরা আবারও সকলের পক্ষ থেকে এবং আমার বৃহত্তর আমার জন্মভূমি আগরকিল তথা আগরকিল গ্রাম তথা আগরকিল তালকারপাড়া সংগঠন বিভাগ এবং আমাদের সংগঠন পরিবার সংঘের পক্ষ থেকে ব্যবসায়ীর কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রয়াত বান্তের সুস্থ বিচার কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জগতের সকল প্রাণ সুস্থ হোক। স্পিকার হয়ে যাবে আজকে মানব বন্ধনের সম্মানিত সভাপতি তথা যারা আপনারা কষ্ট করে এসেছেন, আমি সকলের কাছে আমাদের মানুষের পরিবারের পক্ষ হতে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন দুটি কথা বলতে চাই। এমপি চাকমা এবং এমএল তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। আমাদের সম্পদের অভাব ছিল না। বান্তের ওখানে বান্তের নামে 100 একর জমি ছিল, লক্ষ লক্ষ টাকা ছিল। আমরা তো আপনাদের কাছে সে টাকা চাই নেই। আপনারা যদি আমাদের ধান থেকে রাখতে না পারেন, না পারতেন, তাহলে আমাদেরকে হস্তান্তর করতেন। সেই ছিল আমাদের কলিজার টুকরা। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের ভ্রান্তের সম্পদগুলো আপনাদের আয়ত্তে নেওয়ার জন্য আপনারা সুপরিকল্পিতভাবে আমাদের খ্যাতিবান থেকে আমার হত্যা করেছেন। আমরা তো তোমাদের কাছে এগুলো চাই নাই, তোমরা সম্পদ নিয়ে থাকতেন। আমরা কি চেয়েছিলাম আমাদের ভ্রান্তের সম্পদগুলো আমাদেরকে দিয়ে দাও। আমরা চেয়েছিলাম আমাদের নিষ্পাপ বান থেকে আপনারা রক্ষা করবেন। সর্বপ্রথম আমাকে বলেছিলেন আপনাদের পরিবার থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল বান থেকে জন্য বান্দরবান থাকার জন্য অনুরোধ করার জন্য আমাকে বলেছিলেন। আমি ইমেল কনসেন্টার বাবা, উনি এখনো বেঁচে আছেন। উনি আমার মতো মানুষের কাছে বান থেকে ভিক্ষা চেয়েছিলেন বান্দরবান থাকার জন্য। কেন আপনাদেরকে মনে এই ছিল আমাদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে 100 একর সম্পদকে আপনারা আত্মসাৎ করে বান থেকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। আপনাদের এই আশা ছিল। আপনাদেরকে আমি নিন্দা জানাই। আজকে সমাবেশের মাধ্যমে আমি আপনাদেরকে নিন্দা জানাই। আমি সর্বোপরি বাংলাদেশ সরকারের কাছে আকুল আকুতি জানাই। বান্তের পরিবারের পক্ষ হতে আমি সরকারের কাছে আকুল মিনতি জানাই, আমাদের ভ্রান্তির যেন সুষ্ঠু তদন্ত হয়। আমি শুনেছি বর্তমানে এই বিয়ের
সিবিআই, বাংলাদেশ সিবিআই সর্বোচ্চ ক্ষমতার অধিকারে আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যেন আপনাদের উপর আমরা পূর্ব আস্থা রাখছি। আপনাদের শারীরিক মানসিক সর্বক্ষণ আমরা কামনা করছি। আমাদের বান্ধের যেন সত্যটা উদযাপন হয়, আমাদের বান্ধের যেন কলঙ্ক থেকে মুক্ত হয়, সত্যি অর্থে যেতে সত্যি জিনিস সে সত্যটা প্রচার হোক। আমরা আপনার কাছে আমরা সকলের পক্ষ থেকে আমাদের বান্ধের পরিবারের পক্ষ হাতে আপনার কাছে সবিনয় আমি প্রার্থনা জানাচ্ছি। বিডিও সাহেব আপনার সেবিত হোক, আমাদের তদন্ত সুন্দর হোক, উজ্জ্বল হোক, সবার মঙ্গল কামনা করে আমি বান্ধের পক্ষ থেকে আবারও বান্ধের পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে কষ্ট করে এসেছেন, সেই জন্য মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা সবার কাছে পরিবারের পক্ষ থেকে সকালে উপস্থিত মাননীয় বিদ্যু সংঘ এবং সুধীবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভা কর্তৃক আয়োজিত আমাদের বরেণ্য সাংবাদিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় ডক্টর এস দীপঙ্কর মহাশয় মহাবের অকাল সুপরিকল্পিত হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত আজকের মানববন্ধনে আমি বাঙালি হলে বড় হলে পাহাড়ি হলে ধন্যবাদ এবং বান্দরবান হাটাজারি সহ শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রাম মহানগর থেকে দল বল নির্বিশেষে সকল জনের মানুষের যে উপস্থিতি এই দৃষ্টিকেও পর্যন্ত চেষ্টা করে আমরা আয়োজকের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সাথে সাথে প্রশাসনের কাছে জানতে চাই, বিশেষ করে আমরা ইতিমধ্যে জেনেছি যে পিবিআইকে এটি আবার নতুনভাবে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করি তারা শীঘ্র তদন্তের মাধ্যমে এই সুপরিকল্পিত হত্যার মূল ঘটনা উন্মোচন করে আমাদেরকে সত্য প্রকাশ করবেন। এদেশের প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেটি আমি মনে করি সুসংগত করতে হলে সেই আবাল ব্রহ্মচারী ডক্টর এস দীপঙ্কর মহাদেবের সুপরিচিত হত্যার বিচার অবশ্যই প্রয়োজন। আমি পরিশেষে প্রশাসনের প্রতি আবারও জানাচ্ছি এবং সাথে সবাইকে আহ্বান জানাবো, যদি তার সুস্থ তদন্ত না হয়, বিচার না হয়, আমরা আবার মাঠে নামবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং একজনের মহান সাংবাদিক ব্যক্তিত্ব যাতে হত্যার সুস্থ তদন্ত হয়, বিচার হয়, দোষীদের বিচার হয়, সেই দাবিতে আপনারা সবাই আবার একতাবদ্ধ হবেন। কারণ অন্যের বিরুদ্ধে আমরা যদি উঠে না দাঁড়াই, তবে অন্যায়কারী বারবার অন্যায় করার সুযোগ পাবে। সবাইকে সে আহ্বান জানিয়ে আবারও এই বৃষ্টি উপেক্ষা করে এমন সময় আপনারা উপস্থিত হয়ে আমাদের সবাইকে কৃতজ্ঞতার কথা বলতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ বক্তব্য এখন এখানে আমাদের আজকে এই মানববন্ধন বিক্ষোভ সমাপ্ত ঘোষণা করছি। জগতের সকল প্রাণী জয়িত ডক্টর এস দীপঙ্কর মহাদেব মহাদেব।